পশ্চিমবঙ্গ সরকারের তরফে 2026 সালে আলু কেনার প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্যের কৃষকদের আলুর অভাবে বিক্রি রুখতে গতকাল মেদিনীপুর জেলা শাসকের ভবনে আলোচনায় বসেন সরকারি আধিকারিকরা। গত বছর আলু লোডিংয়ের পূর্বে 900 টাকা প্রতি কুইন্টাল দামে স্টোর গেট থেকে সহায়ক মূল্যে আলু কেনার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু খোলা বাজারে 900 টাকা প্রতি কুইন্টালের বেশি দাম থাকায় সরকারকে আলু বেচতে আগ্রহী হননি বাংলার চাষিরা। গতকাল মেদিনীপুরের ডিএম অফিসে মিটিং এর পর কানাঘুষ হতে শোনা যাচ্ছে এবছর 950 টাকা প্রতি কুইন্টাল দামে হিমঘরের গেটে কৃষকদের থেকে আলু কিনতে পারে রাজ্য সরকার। সহায়ক মূল্যের ব্যাপারে বলতে গিয়ে গত 20শে ফেব্রুয়ারি তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। সহায়ক মূল্যের টাকাও গত বছরের তুলনায় কুইন্টালে 50 টাকা বাড়লেও বাড়তেই পারে। সরকার যদি সত্যি এবছর চাষিদের থেকে সহায়ক মূল্যে আলু কেনে, সেক্ষেত্রে আলুর অতিরিক্ত ফলন হলেও চাষিরা কিছুটা রক্ষা পাবেন বলে মনে করছেন আলু ব্যবসায়ী মহলের একাংশ। আলুর অতিরিক্ত ফলনের জেরে আলুর দাম না থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কৃষকদের দাদন দেওয়া ব্যবসায়ীরা। রাজ্যের অধিকাংশ পাঞ্জাব বীজ ব্যবসায়ী কৃষকদের ধারে বীজ ও আলুর প্যাকেট দিয়ে থাকেন, পরে আলু তোলার সময় কৃষকদের থেকে আলু কিনে টাকা অ্যাডজাস্ট করে নেন। চাষিদের নগদ অর্থ ঋণ দেওয়া ব্যবসাদারদেরও একই পদ্ধতিতে আলু ওঠার সময় চাষিদের থেকে আলু কিনতে হয়। আলুর ভবিষ্যৎ মন্দার আশঙ্কা থাকলেও দাদন দেওয়া ব্যবসায়ীদের বাধ্য হয়ে কৃষকদের থেকে আলু কিনে চরম আর্থিক ক্ষতিতে পড়তে হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমাদের সম্মুখীন হয়েছেন দক্ষিণ বাঁকুড়ার তালডাংরা শিমলাপালের বিশিষ্ট আলু ব্যবসায়ী তাপস সিনহা মহাপাত্র। আজকের কাঁচা আলুর বাজার দর, আলুতে দাদন প্রথা ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তাপস সিনহা মহাপাত্র, বিস্তারিত শুনে নিন। আলুর জগতের বিভিন্ন খবর নিরপেক্ষভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়াই হলো আমাদের চ্যানেলের মূল লক্ষ্য। ডিজিটাল ইন্ডিয়া এবং এআই এর যুগে ইন্ডিয়া পটেটো নিউজ আলুর খবর সম্প্রচারের নির্ভরযোগ্য মাধ্যম। চাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি শেয়ার করে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। তাপস বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। তাপস বাবু, আজকে বৃহস্পতিবার, আপনাদের এই দক্ষিণ বাঁকুড়া, ধরুন আপনি যে মোকামের সহ সম্পাদক তালডাংরা, তালডাংরা মোকামে এখন আজকের দিনে দাঁড়িয়ে বা এভারেজ কিরকম কাঁচা আলুর কিরকম বাজার যাচ্ছে? কাঁচা আলু আমাদের এখানে দাম হয়েছে, চাষির দাম 500 টাকা কুইন্টাল। কুইন্টাল 500 টাকা লুজ আলুর দাম। এটা চাষি এই দামে বিক্রি করছে? এটা কি প্যাকেট সুদলি টুদলি সবকিছু নিয়ে না শুধু পড়বে? মোটামুটি আপনার 60 টাকা খরচা আছে টোটাল। লোডিং গাড়ি লোড করছে 560 টাকা, অর্থাৎ 280 টাকা প্যাকেট। প্যাকেট আচ্ছা 250 কেজি, 280 টাকা প্যাকেট, 50 কেজির বস্তা। আর এটা হলো হচ্ছে 560 টাকা কুইন্টাল পোকরাজ। কাঁচা জ্যোতি আলু উঠছে নাকি? জ্যোতি আলু মোটামুটি দাম হচ্ছে আমাদের যে কম আছে, তো মোটামুটি দাম হচ্ছে 600 টাকা, চাষি পাচ্ছে 600 টাকা কুইন্টাল লুজ আলুর দাম। আর খরচা সেম, প্রায় ওই 60 টাকা খরচা আপনার, 660 টাকা কুইন্টাল, 330 টাকা প্যাকেট। কাঁচা আলুর মোটামুটি ধরুন জ্যোতি বলুন বা পোকরাজি বলুন, কিরকম ফলন হচ্ছে? ফলন মোটামুটি আমাদের ঠিক আছে, ওই 5 প্যাকেট 6 প্যাকেট হচ্ছে। কত শতকে বিঘা এদিকে? আমাদের এখানে 33 শতকে বিঘা। 5টা থেকে 6টা কাটাতে হচ্ছে। এই ফলনটা কি ধরুন, এখন তো এগুলো আর্লি জ্যোতি উঠছে, ফলনটা যত ধরুন দিন যাবে, ধরুন আজকে হচ্ছে ধরুন বৃহস্পতিবার, আজকে 26 তারিখ, মোটামুটি ধরুন যত দিন যাবে, ধরুন মার্চের 2, 4, 6 দেখি ফলনটা কি আলো বাড়বে বলে মনে হয়? অবশ্যই বাড়বে। আলু পোকরাজ আলু তো এমনিতে দিনকে দিন সময় হয়ে গেছে বাড়ছে। না পোকরাজ না, আমি জ্যোতির কথা বলছি। জ্যোতিও বাড়বে। জ্যোতি ফলন ঠিক আছে, এখন পর্যন্ত যা হচ্ছে চাষি খোদাই করছে, আলু ফলন বেশি আছে। আর ধরুন তালডাংরা ছাড়া অন্যান্য ধরুন দক্ষিণ বাঁকুড়ার আরো যা যা মোকাম আছে, সার্বিক কিরকম আলুর বাজার রয়েছে? এখন যেসব জায়গায় খবর পাচ্ছি সব জায়গায় সার্বিক আপনার রিপোর্ট খুব ভালো আছে, প্রোডাকশন ঠিক আছে। দাম রিপোর্ট এসএমএ আগে কি আছে, ধরুন শিমলাপাল, সারেঙ্গা, রায়পুর। কালকে রায়পুর গেছিলাম, 10-20 টাকা রায়পুর দিকে একটু কম থাকে রায়পুর দিকে। কালকে রায়পুর গেছিলাম, ওনাদের সবাই বললেন ওই মানে আজকে কি তাহলে গতকালকের তুলনায় দাম কি বেড়েছে না কমেছে না একই আছে? একটু মোটামুটি আমাদের তালডাংরা মোকামে একটু বেশি সামান্য বেড়েছে কালকের তুলনায়। মানে কতটা কুইন্টালে? মোটামুটি 10 টাকা। কেন? মানে কারণ নয় যে আমাদের এখানে পোকরাজ আলুটা একটু কম হয়ে আসছে, জ্যোতিটাও সবাই হাত দিচ্ছে, আর শুরু হয়েছে, একটু ডিমান্ড সামান্য কিছু আছে, তো মোটামুটি সেরকম কিছু উল্লেখযোগ্য কিছু নয়।
আচ্ছা, এদিকেতে আপনাদের ধরুন এদিকে ভেদুয়া বলুন, আপনাদের টোটাল এই সারাউন্ডিং মোট কতগুলো স্টোরে এবারে লোড হতে চলেছে? লোড হবে আমাদের ধরুন ভেদুয়া আছে, পম্পা ইউনিটি একটা স্টোর আছে, আমাদের তালডাংরা একটা, সিমলাপাল একটা, রায়পুরে একটা, আর সারেঙ্গাটে দুটো স্টোর, একটা বন্ধ ছিল, এবছর শুনছি আর একটা খুলতে পারে, যেটা গত বছর বন্ধ ছিল, কমলাকান্ত। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আচ্ছা, মোটামুটি উত্তর আমাদের ধরুন রায়পুর স্টোরে যেমন দেখতে পাওয়া যায় যে ডিআরএমএস যে কোল্ড স্টোরেজ রয়েছে, ওখানে যেমন দেখতে পাওয়া যায় যে উত্তরবঙ্গের মতো বন্ড কাটার একটা ব্যাপার থাকে অ্যাডভান্স। ওই সিস্টেমটা না, আমাদের এখানে নেই, এদিকে আর কোথাও নেই, শুধু ওই রায়পুরের ওই একমাত্র স্টোরটিতেই রয়েছে। স্টোর কম 2,30,000 মতো ওদের ক্যাপাসিটি। ওখানে একটু ক্রাইসিস থেকে আমাদের সিমলাপাল বলুন, রায়পুর বলুন, আমাদের এই তালডাংরা বলুন, আমাদের পম্পা বলুন, আমাদের এখানে কোনো সেরকম ব্যাপার নেই। আচ্ছা, নিয়ে গেলে লোড হবে। এই বছরে ধরুন চাষি ধরুন এই যে ধরুন মোটামুটি ধরুন 400-450 জ্যোতি আলুর ক্ষেত্রে যদি দামটা সাপোজ পাই, বা ধরুন 350, আমি 350 থেকে 450 মধ্যে আমি দাম ধরছি, তাহলে এই দামে কি চাষি আলুটা রাখবে না বেশি আলুটা চাষি বিক্রি করবে বলে মনে হয়? সময় বলবে চাষি। এখন চাষির মনোভাব তো ঠিক বোঝা যায় না, সেই সময় বলা যাবে। তো মোটামুটি আমাদের এখানে চাষি যারা রাখার ঠিক রাখবে, আবার যারা মাঠে বিক্রি করার ঠিক বিক্রি করবে। বীজ নিয়ে কিছু বলবেন নাকি? অ্যাডভান্স বীজ বুকিং কি এখন থেকে স্টার্ট হয়েছে না? এখন আমাদের এখনো করিনি, আমরা করিনি, বা এখন সেরকম চিন্তা ভাবনা নেই। আবার কেউ কেউ হয়তো করছে, কিন্তু সেই চিন্তা এখনো আসেনি, সেই মেন্টালিটি। ধরুন বীজের, আপনি তো যেহেতু বীজের ব্যবসা করেন, বীজ নিয়ে একটু না জিজ্ঞাসা করলেই নয়। যেমন ধরুন তারকেশ্বর বলুন, বা এরকম কিছু কিছু বীজের মোকাম আছে যেগুলো ক্যাশ পয়সার মোকাম। আবার আপনাদের এই যে মোকামগুলো, এগুলো ধরুন আপনারা অনেক দাদন দিয়ে থাকেন, মানে ধরুন আপনারা নিজেরা বীজটা এনে চাষিদেরকে বিক্রি মানে দিয়ে থাকেন, পরে তাদের কাছ থেকে আলুটা নিয়ে নেন। এক্ষেত্রে কি ব্যবসায় একটা ঝুঁকিপূর্ণ ব্যাপারটা বেশি থাকে? অবশ্যই ঝুঁকি তো থেকেই যাচ্ছে। একটু যদি বিস্তারিত তুলে ধরেন এটা নিয়ে। দেখুন, চাষি চাষ করেছে বীজ নিয়ে, সার নিয়ে, তো দাম যখন আলুর দাম চাষির পায়নি, তলানিতে ঠেকে যায়, তখন সে আমাদেরকে সেই আলুটা নিতে হয়। সেই রিস্কটা আমাদের থেকেই যাচ্ছে। আমরা যদি দাদন না দিয়ে থাকি, বীজ নিয়ে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা থাকে না। সেক্ষেত্রে আমরা চাষির আলুটা নাও নিতে পারি, কিন্তু এক্ষেত্রে আমাদের নিতে হয়, অবশ্যই রিস্কটা থেকে যাচ্ছে, দাম যাই হোক। আলু নিয়ে কি মেসেজ দেবেন সাধারণ দর্শকদের উদ্দেশ্যে? তার মধ্যে এখন পজিশন কিছু আসেনি, সিজন বলবে। তো যা বর্তমান যা দেখে আসছে, আগামী আমাদের যে রাজ্য কমিটির যে বর্ধিত মিটিং হলো আমাদের আরামবাগে, সেখান থেকে যা উঠে আসছে, বর্তমান সারা ভারতবর্ষ, পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষব্যাপী আলুর প্রোডাকশন বেশি হবে, এটাই আমাদের সব মতামত দিয়েছেন। তো আগামী দিনে আর কিছুদিনের মধ্যে স্টোর খুলবে 1 তারিখে, তখনই ঠিক সঠিক ব্যাপারটা বোঝা যাবে সেই সময়।
বেশ, তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।